10টি কারণে ঘরের ভিতর থেকে রহমত চলে যায়। কয়টি কারণে? আরো জোরে। দুপুরে খাবার খান নাই? জোরে বলেন, কয়টি কারণে? কয়টি কারণে ঘরের ভিতরে রহমত চলে যায়? ঘরের ভিতর থেকে রহমত 10টি কারণে চলে যায়। শুনবেন, বলবো? সময় তো শেষ হয়ে আসছে। প্রথম নাম্বার হচ্ছে, ঘরের ভিতর থেকে রহমত চলে যাওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে, মা বোনেরা খেয়াল করে শুনেন, আগে তো আপনারা ফজরের নামাজ পড়ে সুন্দর করে তেলাওয়াত করতেন, সুন্দর করে ইয়াসিন তেলাওয়াত করতো কি করতো না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আগেকার জমানায় মা বোনেরা দেখতাম ফজরের নামাজ পড়ে রান্নার কাজে লেগে যেত, ঘর ঝাড়ু দিত, এই জন্য ঘরের ভিতর রহমত নাজিল করে দিতেন তিনি কে? কিন্তু এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, ঠিক কিনা বলেন? 10টার সময় 11টার সময় ঘুম থেকে উঠতে হয়, না ফজর আছে না কোরআন তেলাওয়াত আছে। স্বামী যদি নামাজে যায়, স্ত্রী ঘুমিয়ে থাকে, অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী ঘুমিয়ে থাকে। বাস্তবতা আছে না নাই? স্বামী স্ত্রীর উভয়ে নামাজ পড়া দরকার আছে না নাই? বাবা শুয়ে শুয়ে সন্তানদেরকে অর্ডার করে, বাবা নামাজে যাও। সন্তান মনে মনে বলে, যদি বাবার সম্মানার্থে বলতে পারে না, বাবা তুমি কেন যাও না? এই জন্য বাবা, সন্তান, স্বামী স্ত্রী সবার নামাজ পড়া দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? বলবেন হুজুর কোরআন তেলাওয়াত করতে পারি না, সূরাতুল ইখলাস তো 3বার পড়তে পারেন কি পারেন না? ফজর নামাজ পড়ে ঘরের ভিতরে 3বার সূরা ইখলাস পড়েন, আপনিও পড়েন, ভাইও পড়েন, ভাবিও পড়েন, ভাবিকে সাথে নিয়ে পড়েন। 3বার সূরা ইখলাস তেলাওয়াত করলে মদিনার কামলিওয়ালা নবী বলেন, আপনি কোরআন পড়তে পারেন না, 3বার সূরা ইখলাস পড়েছেন। আমার মা বোনেরা খেয়াল করে শুনেন, 3বার সূরা ইখলাস পড়েছেন। মদিনার কামলিওয়ালা নবী বলেন, 3বার সূরা ইখলাস পড়লে পুরা কোরআন খতমের সওয়াব আমার আপনারা আমলনামায় দান করে দিবেন। তিনি কে? শুধুমাত্র 3বার সূরা ইখলাস পড়বেন, পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করে দিবেন। তিনি কে? তাহলে প্রথম নাম্বার কারণ হচ্ছে, ঘরের ভিতর রহমত না থাকার প্রথম নাম্বার কারণ কি? কোরআন তেলাওয়াত না করলে। 2 নাম্বার কারণ হচ্ছে, ঘরের ভিতরে ছবি থাকলে। আমাদের ঘরের ভিতরে ছবি আছে না নাই? বিশাল বড় করে লেমিনেটিং করে ছবি টাঙিয়ে রাখছে, আছে না নাই? কথা বলেন। ছবি টাঙিয়ে রাখছে। বলে কেন ওরা টাঙিয়ে রাখছে? বলছে আমার দাদার ছবি, আমার মায়ের ছবি, বাবার ছবি। ছবি না থাকলে কেমন দেখা যায়? না না না, ইমানদার মুসলমান কখনোই ঘরের ভিতরে কোনো ছবি রাখতে পারে? ঘরের ভিতরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে? এলাকার ইমাম সাহেব নিয়ে দোয়া করাবেন, দোয়া কবুল হবে না ছবি থাকলে। হুজুর আছে, ঠিক কিনা বলেন? ঠিক। যদি ছবি থাকে দোয়া কবুল হবে না। 2 নাম্বার 3 নাম্বার কারণ হচ্ছে, যেই ঘরের ভিতরে কুকুর থাকে, কুকুর আছে না? ঘরের ভিতরে কুকুর থাকলে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করবে? ঘরের ভিতরে কোনো রহমত পাবেন না। 4 নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে দুর্গন্ধপূর্ণ জিনিস রেখে দেওয়া হয়। অনেক ঘরে আছে, অনেক দিনে ব্যবহারকৃত জামা, 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যবহারকৃত জামা রেখে দিয়েছে, ধয় না, পরিষ্কার করে না, ঘরটা পরিষ্কার করে না, নোংরা অবস্থায় রেখে দিয়েছে। যেখানে নোংরা আছে সেখানেই শয়তান আছে, ঠিক কিনা বলেন? যেখানে নোংরা, দুর্গন্ধ, অপবিত্র, সেখানে শয়তান আছে না নাই? আর শয়তান যেখানে আছে সেখানে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে? কথা বলেন। রহমতের ফেরেশতা পবিত্র জায়গায় প্রবেশ করে, ভালো জায়গায় প্রবেশ করে, দুর্গন্ধ জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। 5 নাম্বার হচ্ছে, ঘরের ভিতরে মূর্তি থাকলে। কি থাকলে? ছোট্ট বাচ্চাকে আদর করে আপনি পুতুল কিনে দিয়েছেন। কি কিনে দিয়েছেন? পুতুল কিনে সুন্দর করে শোকেসের ভিতরে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন। আপনার ঘরে এই যে শবে বরাতের রাতে দোয়া করলেও দোয়া কবুল হবে? ঘরের ভিতরে মূর্তি রাখা যাবে? ঘরের ভিতরে পুতুল রাখা যাবে? আমরা আজ থেকে এই আলোচনা শোনার পরে কেউ ঘরের ভিতরে কোনো পুতুল ছবি রাখবো? 6 নাম্বার হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে। আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করা যাবে না। ফুফুদের খোঁজখবর নেন, খালাদের খোঁজখবর নেন। ফুফুকে কল করেন, কেমন আছো, কি অবস্থায় চলছো?
খালাদের খোঁজখবর নেন, আত্মীয় স্বজনদের খোঁজখবর নেন, ঘরের ভিতর রহমত দান করে দেবেন তিনি কে? 7 নাম্বার হচ্ছে ঘরের ভিতরে যদি নাসের জিনিস রাখা হয়, নাসের জিনিস ঘরের ভিতরে আছে না নাই? নাসের সামগ্রী যদি ঘরের ভিতরে রাখেন তাহলে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। 8 নাম্বার হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার ঘরের ভিতরে রেখে দিলে অথবা খাবার খেলে, অনেকে আছে ইচ্ছা করে খাবারকে দুর্গন্ধ করে, দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জিনিস অপছন্দ করতেন। কয়টা জিনিস? একটা হচ্ছে গরম খাবার, অতিরিক্ত গরম খাবার খাওয়া যাবে না, এবং দুর্গন্ধযুক্ত খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেতেন না। তারপরে 9 নাম্বার হচ্ছে দীর্ঘ লম্বা সময় অপবিত্র থাকলে। অনেক সময় আমাদের গোসল ফরজ হয়, এই গোসল ফরজ হওয়ার পরে লম্বা সময় দেখা যাচ্ছে স্বামী হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, মহিলা হোক, দেখা গেছে যে রাত্রে অপবিত্র হয়েছে, সকাল 10টা-11টা হয়ে গেছে, সে পবিত্র হচ্ছে না। এরকম থাকলেও আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আপনি যখনই অপবিত্র হবেন পারতপক্ষে সাথে সাথে আপনি কি পবিত্র হয়ে নেবেন। 10 নাম্বার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। 10 নাম্বার হচ্ছে আমার মা বোনেরা, মহিলারা যদি পারফিউম ব্যবহার করে, পারফিউম বুঝেন, স্প্রে, বডি স্প্রে কখনো মা বোনরা ব্যবহার করতে পারবে? কোনো সুগন্ধ আমার মা বোনেরা ব্যবহার করতে পারবে না। পারফিউম ব্যবহার করা যাবে না। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনুন, ইসলামের যে বিধান, ইসলামের যে নীতি, যে নিয়ম, আমাদের জীবনের আমাদের ভালো লাগুক চাই না লাগুক মানা দরকার আছে না নাই?